এই বছরের মকর সংক্রান্তিতে একটা অদ্ভুত জিনিস ঘটলো, কারণ আমি পিঠে বানাইনি। পিঠা বানানো যে কতটা কষ্টের তা আমরা সবাই জানি। এবার আমার মেয়ে সেই চ্যালেঞ্জটা নিয়ে তার নতুন বাড়িতে প্রথমবার চিতই পিঠা বানালো আর নিয়ে এসে আমাদের খাওয়ালো। পিঠার স্বাদটা হয়েছিল দারুণ, তবে তাতে ছিল নতুন বউয়ের স্পেশাল টাচ। কিন্তু দেখুন, মজাটা এখানেই শেষ নয়। চালের পেস্টের থেকে জলটাকে নিংড়ে নিয়ে বেঁচে থাকা চালের গুঁড়ো দিয়ে আলপনা করে ফেললো। কি জানেন তো, কোনোবার এরকম হয় না যে মকর সংক্রান্তিতে আমি পিঠে বানালাম না। তবে কি জানেন তো, শরীরটা এতটা খারাপ আর মন মেজাজও ভালো লাগছে না। আর শরীর খারাপের জন্য ভাবলাম তো পিঠে বানানো হলো না, খাওয়াও হলো না। কিন্তু দেখুন, ঠাকুরের কাজ ঠাকুরই করে। মেয়ে ঠিক পানি নিয়ে চলে এসেছে। কিভাবে বানালো দেখুন। প্রথমেই 3 হাতা ভোগ চাল নিয়ে নিল, ওটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চালটাকে পেস্ট করে নিল মিক্সিতে। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে যে গুঁড়ো চালগুলো আছে সেটাকে রেখে দিল আলপনাটা বানানোর জন্য। এবার চালের পেস্টে দিয়ে দিল 1 হাতা ময়দা, 1.5 চামচ নুন আর সামান্য ইনো। তবে বেকিং সোডা দিলে ভালো হতো, যেহেতু ওর ঘরে ছিল না তাই ইনো দিয়ে কাজ চালিয়ে নিয়েছে। তারপর ব্যাটারটাকে কিছুক্ষণ রেখে দিল, ততক্ষণ আলপনাটা দিয়ে এসে ননস্টিকে তেল গরম করে তাতে বানিয়ে নিল চিতই পিঠে। মেয়ের প্রথমবার পিঠে বানানোর গল্প আর লেফট ওভার রাইস দিয়ে আলপনা, এই দুই মিলে এবারের মকর সংক্রান্তি ছিল একদম স্পেশাল। আপনাদের মকর সংক্রান্তি কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানাবেন।